তরমুজ খেয়ে একে একে মারা গেলেন পরিবারের 4 জন। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বিষাক্ত তরমুজ খেয়ে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় মুম্বাই জুড়ে আতঙ্ক তৈরি হয়। তবে ময়নাতদন্ত ও প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে ভিন্ন চিত্র, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানা যায়, গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া তার পরিবার ও আত্মীয়দের নিয়ে মাটন পোলাও দিয়ে রাতের খাবার খান। অতিথিরা চলে যাওয়ার পর রাত প্রায় 1টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। তবে ভোর 5টার দিকে হঠাৎ করেই পরিবারের সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং তাদের 2 কিশোরী কন্যা জয়নাব ও আয়েশার। প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পান। সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে যে উপসর্গ দেখা যায়, এখানে তার সঙ্গে মিল পাওয়া যায়নি। মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ অস্বাভাবিকভাবে সবুজাভ হয়ে যাওয়ার বিষয়টি বিশেষভাবে তাদের দৃষ্টি কাড়ে। তদন্তের নতুন মোড় আসে যখন আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিনের উপস্থিতি শনাক্ত করা হয়। অত্যন্ত শক্তিশালী এই ব্যথানাশক ঔষধ তার শরীরে কিভাবে প্রবেশ করল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এটি কোনো চিকিৎসার অংশ ছিল নাকি দুর্ঘটনাবশত বা পরিকল্পিতভাবে প্রয়োগ করা হয়েছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া ওই রাতে মাটন পোলাও খাওয়ার পর তারা সুস্থই ছিলেন বলে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মৃতদের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় পুলিশ। পুলিশ জানিয়েছে, পরিবারের মানসিক অবস্থা, সম্ভাব্য ব্যবসায়িক বিরোধ কিংবা অন্য কোনো বিষাক্ত পদার্থ প্রয়োগের দিকও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দুটোই বাড়ছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সবাই। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।